পৃথিবীতে কোনো মানুষই 100% পারফেক্ট না, আর কোনো মানুষ 100% পারফেক্ট হতেও পারবে না। কারণ বিধাতা প্রতিটি মানুষের মাঝে কোনো না কোনো কমতি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কোনো না কোনো ভুল ত্রুটি দিয়ে পাঠিয়েছেন। হয়তো কারো ভুলটা আমরা খুব সহজে দেখতে পারি, আবার কারো ভুলটা আমাদের চোখে পড়ে না। এই সহজ সত্যটা মেনে নিলেই সম্পর্কগুলো অনেক সহজ হয়ে যায়। মানুষটা একটু বেশি রাগ করে। আপনার যদি মনে হয় এটা একটা খারাপ দিক, ভেবে নিন না, পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটা একটু বেশি সন্দেহ করে, যদি এটাকে খারাপ দিক মনে হয়, ভেবে নিন পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট না। মানুষটার গায়ের রং একটু কালো, ভেবে নিন পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটার মাঝে হাজারো কমতি, হাজারো ভুল ত্রুটি আপনি খুঁজে পাবেন, কিন্তু সে ভুল ত্রুটির কারণটা একটু খোঁজার চেষ্টা করুন। যে মানুষটা কথায় কথায় রাগ করে, সেই মানুষটাই কিন্তু নীরবে আপনাকে নিয়ে অনেক বেশি ভাবে। সেই মানুষটাই কিন্তু রাগ থেমে গেলে আপনার জন্য অনুতপ্ত হয়, আপনাকে রাগ দেখানোর কারণে হাজারবার নিজেকে কষ্ট দেয়। আর রাগী মানুষ ভালোবাসতে পারে প্রচন্ডভাবে। যে মানুষটা আপনাকে সন্দেহ করে, সেই মানুষটা কিন্তু শুধু শুধু আপনাকে সন্দেহ করে না, সে চায় না তার জীবন থেকে আপনাকে হারিয়ে ফেলতে। ওই মানুষটি চায় সারাটা জীবনের জন্য আপনাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে। তাই মানুষটা হয়তো আপনাকে হুটহাট সন্দেহ করে, তার মানে এই নয় যে সে আপনার জন্য পুরোপুরি পারফেক্ট নয় বা আপনাকে ভালোবাসে না। মানুষটার গায়ের রং একটু কালো। সৃষ্টিকর্তা কখনো কাউকে সুন্দর করে তৈরি করে না। সৌন্দর্য হয় মানুষের মনে। শরীরের চামড়াটা যদি সুন্দর ভাবি আমরা, তাহলে আমরা বড্ড ভুল করব। একটা মানুষ তখনই সুন্দর হতে পারে যখন সে সব দিক থেকে সুন্দর হয়। যে মানুষটার গায়ের রং কালো, খুঁজে দেখেন তার মাঝে হাজারো ভালো দিক আছে, যেটা হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না বা খোঁজার চেষ্টাও করছেন না। মানুষটা একটু খাটো কিংবা একটু মোটা, ভেবে নিন পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট না। আল্লাহর সৃষ্টি সবাই, কাউকে খাটো কাউকে মোটা, এরকম ভাবেই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এরকম বলতে গেলে আমাদের হাজারটা উদাহরণ টানতে হবে, যার কোনো শেষ নেই। পৃথিবীতে কেউ কোনোদিন তার ভালোবাসার মানুষটাকে কিংবা জীবন সঙ্গীটাকে পুরোপুরি পারফেক্ট রূপে পায়নি, কোনোদিনও পাবে না, পাওয়া সম্ভবও না। যদি সত্যি তাকে ভালোবেসে থাকেন, তাহলে তার খারাপ দিকগুলো মেনে নিয়ে ভালোবাসতে হবে। শুধু ভালো দিকগুলোকে ভালোবাসা মানে সেটার ভিতরে কোনো 100% সত্যিকারে ভালোবাসা নেই। সেটার মাঝে আছে অনেকটা স্বার্থপরতা। ভালোবাসার মানুষটা পারফেক্ট না হলেও পারফেক্ট করে নিতে হয়, কিংবা পারফেক্ট ভেবে নিতে হয়, মেনে নিতে হয়। পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট নয়। সত্যি যদি আপনি কাউকে ভালোবাসেন, সেই মানুষটা মাঝে খারাপ দিকটা যতটা আপনি ভালোবাসবেন, ঠিক ততটা তার মাঝে ভালো দিকটাও আপনি ভালোবাসবেন। কারো সুখের দিনে পাশে থাকবেন আর কষ্টের দিনে তার হাতটি ছেড়ে দিবেন। এটার মাঝে নিতান্ত একটি স্বার্থপরতা। এটার মাঝে আর যাই হোক, ভালোবাসা তো খুঁজে পাবেন না। একটা বড় ধরনের বেঈমানি। যাকে ভালোবাসেন তার ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি আনন্দ সবকিছু সমানভাবে ভাগ করে নিন, তাহলে দেখবেন দুজনেই সুন্দরভাবে
সম্পর্কটা কন্টিনিউ করতে পারছেন, দুজনে সুন্দরভাবে পাশাপাশি থাকতে পারছেন। এটাই যে ভালোবাসার আসল রূপ। একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন এই পৃথিবীতে কেউ আপনাকে কারণ ছাড়া ভালোবাসে না। শুনতে অবাক লাগছে, তাই না? এমন অনেক অপ্রিয় সত্য আছে যেগুলো নিয়ে আমাদের মস্তিষ্ক কখনো চিন্তা করে না। আপনি দেখতে সুন্দর, মানুষ আপনাকে ভালোবাসে, আপনার চেহারা প্রশংসা করে, অনেকে আপনাকে মনে মনে পেতেও চাইবে। আপনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, মানুষ আপনাকে ভালোবাসে, আপনি তাদের আড্ডার মধ্যমণি হয়ে থাকবেন। আপনাকে ছাড়া আড্ডা জমবে না। কেউ কেউ আপনার সাথে কথা বলার জন্য মোবাইলে মিনিট কিনে পর্যন্ত বসে থাকবে। আপনি মেধাবী, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, মানুষ আপনাকে ভালোবাসে, আপনার সাথে মিষ্টি সুরে কথা বলে, কখনো চলতি পথে আপনার রিকশার ভাড়াটা পর্যন্ত দিয়ে দিবে। আপনি ভালো গান গাইতে পারেন, মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার গানের গলার প্রশংসা করবে, তারা আপনার গান শোনার জন্য উন্মাদ হয়ে থাকবে। আপনি ভালো ছবি আঁকতে পারেন, মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার আঁকা ছবি দেখে প্রশংসায় ছড়িয়ে ফেলবে, কখনো কৌশলে নিজের একটা ছবিও আঁকিয়ে নিবে আপনার কাছ থেকে। আপনি ভালো লিখতে পারেন, মানুষ আপনার লেখার প্রশংসা করবে, পত্রিকায় লিখতে অথবা বইমেলায় বই বের করতে উৎসাহ করবে, পারলে আপনার লেখা শেয়ারও করবে। ভালোবাসা ভাই লিখে আপনার স্ট্যাটাসে কমেন্ট করবে। আপনি ভালো লিখতে পারেন, মানুষ আপনাকে ভালোবাসে, আপনার ভিতর সম্ভাবনা খুঁজবে, প্রয়োজনে কাছে এসে আপনাকে অনেক উৎসাহ দেবে, আপনার পাশে দাঁড়িয়ে আপনার খেলা উপভোগ করবে, আপনার দারুণ পারফরমেন্সে হাততালিও দিবে। অনেকে আপনার মায়ায় পড়বে, হতে পারে সেটা আপনার কথার মায়ায়, রূপের মায়ায় অথবা ব্যক্তিত্বের মায়ায়। তারা আপনার প্রেমে পড়বে। আপনাকে ছাড়া তাদের পৃথিবীটা শূন্য শূন্য লাগবে। তারা আপনাকে ভালোবাসবে, তারা আপনার কিছু একটা মোহে পড়বে। এই মোহটাই কারণ আপনার মোহ থেকে সে নিজে ভালো থাকছে। যারা একদমই কোনো কারণ ছাড়া আপনাকে ভালোবাসবে, সেখানেও কারণ আছে। সেই কারণটা হচ্ছে স্বার্থ। সে কোনো স্বার্থের মোহে পড়ে আপনাকে ভালোবাসবে। সেটা ভালোবাসা নয়, ভালোবাসার অভিনয় মাত্র। স্বার্থ হাসিল হলেই তারা সুযোগ বুঝে কেটে পড়বে। অনেকেই বলবে, আর যাই হোক, মা বাবা কারণ ছাড়াই তার সন্তানকে ভালোবাসে। উফ, আপনার মা বাবাও আপনার কারণ ছাড়া ভালোবাসে না, কারণ আপনি তাদের সন্তান। আপনার শরীরে তাদের রক্ত বইছে। আপনি ব্যথা পেলে তাদেরও ব্যথা লাগে, আপনি খুশি হলে তারাও খুশি হন। ভালোবাসাগুলো এই কারণ আর স্বার্থের মাঝেই ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত। কেউ যদি কোনোদিন অতি আবেগে আপনাকে বলে ওঠে সে আপনাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসে, অথবা ভালোবাসতে কোনো কারণ লাগে না, বুঝে নিন সেটা মিথ্যে কথা, মারাত্মক রকমের মিথ্যে কথা। স্বয়ং সৃষ্টিকর্তাও আপনাকে কারণ ছাড়া সৃষ্টি করেনি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কারো লাইফে যদি কোনো ঘটনা থেকে থাকে বা আপনার প্রিয়জনকে
পাঠানো কোনো বার্তা দিয়ে যদি আপনারা কোনো ভিডিও তৈরি করতে চান, তাহলে আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে লিখে পাঠাতে পারেন। আমি চেষ্টা করব সেগুলো দিয়ে ভিডিও তৈরি করার। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফেসবুকে শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা।